নারে তাকবীর। মুফতি মাহমুদ জব্বার সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, মাশাআল্লাহ। আপনারাও জানেন সবাই, আমার আপন বড় ভাই হাফেজ মাওলানা মুফতি মাহমুদ জব্বার দামাত বারাকাতুহু আমাদের লেখাপড়ার পিছন থেকে একদম ছাত্র জামানা থেকে অনেক অবদান আমাদের উপরে ভাইজানের আছে। আমার ছাত্র জামানায় 4 বছর আমার আব্বার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। আমরা 5 ভাই লেখাপড়া করতাম, 1 বোন, 6 ভাই বোনের এই পড়ালেখার খরচ চালানো আব্বার একার দ্বারা সম্ভব হইতো না। তো আমার ভাই 4 বছর নিজে চাকরি করে আমাদের 2 ভাইকে পড়ালেখা করেছে। 4 বছর, অনেক অনেক বেশি অবদান আছে। যত বলবো বলে শেষ করা যাবে না, হক আদায় হবে। দুনিয়ার জমিনের যেই মানুষটা, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, আল্লাহর নবী বলেন লা ইয়াজালু নিসাউকা তাবাম মিন যিকরিল্লাহ, যারাই বেশি বেশি জিকির করে তাদের সম্পর্কটা আল্লাহর সাথে গভীর হয়ে যায়। তাহলে 2 নম্বর আমল, বেশি বেশি জিকির করব। বলেন বেশি বেশি জিকির করলে গভীর সম্পর্ক যার সাথে হবে তিনি হলেন কে? দেখেন জিকির করলে আরো কি লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন কারীমের 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরাতুর রা'দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মানুষ অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা বেশি বেশি জিকির করবে তাদের অন্তরের ময়লা যিনি দূর করে দিবেন তিনি হলেন কে? আর একটা জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবী যে হাদিসটা বলেছেন, হাদিস বর্ণনাকারীর নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন মান ক্বালা, যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটা এখানে আমরা যারা আছি পারেন না কে কে? একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন এই জিকিরটা যেই ব্যক্তি কয়বার পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন 3 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার আমল সম্পর্কে বলেন, পরকালীন সফলতা পাওয়ার জন্য 3 নাম্বার আমল। বুখারী শরীফের 6306 নম্বর হাদিস, 6306 নম্বর হাদিস। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন। এই হাদিসের মধ্যে ছোট্ট একটা ইস্তিগফারের কথা আছে, যেই ইস্তিগফারটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার তথা ইস্তিগফারের সর্দার, ইস্তিগফারের সর্দার। ইস্তিগফারটা একটু বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়্যিদুল ইস্তিগফারি আন তাকুল আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
এই ইস্তিগফারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালাহা মিনান নাহার ওয়া হুয়া মুকিনুম বিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাইয়্যিদুল ইস্তিগফারটা দুনিয়ার জমিনের কোনো মানুষ সকাল হওয়ার সময় তথাপি ফজরের নামাজের পরে যদি একবার পড়তে পারে, বলেন কয়বার? আর একটু জোরে বলেন না কয়বার? আল্লাহর নবী বলেন, সকালের সময় যদি কোনো মানুষ একবার পড়তে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামাতা ক্বাবলা আন ইউমসিয়া, নবী বলেন সন্ধ্যা হওয়ার আগেই যদি ওই ব্যক্তিটা মারা যায়, আল্লাহর নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, মরণ হতে দেরি, জান্নাতের মেহমান বানাইতে দেরি যিনি করবেন না তিনি হলেন কে? সকালে একবার, এবার সারা দিনেও যেমনি ভাবে মানুষ মারা যায়, রাতেও মানুষ মারা যায় কি যায় না? আর একটু জোরে বলেন, রাতেও মানুষ মারা যায়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ক্বালাহা মিনাল লাইল ওয়া হুয়া মুকিনুম বিহা, আল্লাহর নবী বলেন যদি আবার কোন মানুষ রাতের শুরুর অংশে তথাপি মাগরিবের নামাজের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি একবার পড়তে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, সকাল হওয়ার আগেই যদি ওই ব্যক্তিটা মারা যায়, আল্লাহর নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, মরণ হতে দেরি, তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। তাহলে বলেন, কোন মানুষ যদি সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার, দিনে মোট কয়বার? এই দুইবার যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহ যদি তার কপালটা ভালো রাখেন, ভাগ্যটা যদি ভালো হয়, ওই দিন যদি সে মারা যায়, মরণ হতে দেরি, জান্নাতের মেহমান তাকে বানাইতে যিনি দেরি করবেন না তিনি হলেন কে? এই হলো 3 নম্বর আমল, সাইয়্যিদুল ইস্তিগফার। 4 নম্বর আমল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ যে নামটা আছে, এর পাশাপাশি আরো কিছু গুণবাচক নাম আছে, সিফাতি নাম আছে, যে নামগুলাকে আসমায়ে হুসনা বলা হয়। এরকম 99টা নাম আছে, বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 180 নম্বর আয়াত কারিমার মধ্যে দুনিয়ার জমিনের মানুষকে উদ্দেশ্য করে বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার তো নাম আছে একটা আল্লাহ, এর পাশাপাশি আরো কিছু গুণবাচক নাম আছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, আমার যে গুণবাচক নামগুলো আছে, এই নামের মধ্য থেকে যে কোনো একটা নামে আমি আল্লাহকে ডাকতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। কয়টা নাম? 99টা নাম। জান্নাতে সহজে যাওয়ার আমল, পরকালীন সফলতা পাওয়ার জন্য অন্যতম একটা আমল হলো আল্লাহর 99টা নামটা মুখস্থ করা। আল্লাহর 99 নাম মুখস্থ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে বলেন, যেই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা, আল্লাহর 99টা নাম আছে। এই নামগুলা যেই ব্যক্তি মুখস্থ করবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, মরণ হতে দেরি তাকে আল্লাহ জান্নাতে মেহমান বানাইতে দেরি করবে না। দেখেন সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদিলুল লাতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর আল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিম আর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাক্কুল মাতিন আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুহয়িল মুমিতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুহয়িল মুমিতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম। নবী বলেন যেই ব্যক্তিটা এই আল্লাহ 99টা নাম মুখস্থ করবেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, মরণ হতে দেরি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। তাহলে পরকালীন সফলতা পাওয়ার জন্য আমলের কথা বললাম কয়টা? একটু জোরে বলেন। 1 নাম্বার বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা আর শোনা। 2 নাম্বার বেশি বেশি জিকির করা। জিকিরের মধ্যে একটা জিকিরের আমল দিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, দৈনিক কয়বার? 100 বার পড়ব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার সকাল সন্ধ্যা একটা ইস্তেগফার, যেটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। 4 নাম্বার সম্ভব হইলে অতি দ্রুত উলামায়ে কেরামগণ আছেন, তাদের কাছ থেকে জেনে কিভাবে আল্লাহ 99 নাম কোথায় কিভাবে পাওয়া যায় সহজে এনে আমরা এই 4টা আমল করব। বলেন ইনশা, আরো জোরে বলেন ইনশা। এবার মানুষ যেই সমস্ত মানুষগুলা আমল না করবে, হায়াতের জিন্দেগি ওই মানুষের বলেন শেষ হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে দলের অভাব নাই, দুনিয়ার জমিনে গ্রুপের অভাব নাই, কিন্তু পরকালে দল হবে মাত্র কয়টা? আর একটু জোরে বলেন। পরকালে দল হবে 2টা। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে দল হবে 2টা। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 29 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে, মুদ্দাসসিরের 42 থেকে 46 এই কয়েকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত আর জাহান্নামীদের কথোপকথন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষগুলা জান্নাতে হবে, জান্নাতি হবে, ওই মানুষগুলা জাহান্নামী ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবেন, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবেন, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে পাঠাইলো? কি কাজ দুনিয়ার জমিনে করছো? যেই কাজগুলা করার কারণে, কি কাজগুলা করো নাই যেগুলা না করার কারণে তোমরা জাহান্নামী হয়ে গেলা। এবার জাহান্নামী ব্যক্তি
ব্যক্তিগুলা জান্নাতি ব্যক্তিদের প্রশ্নের উত্তরে চারটা কথা বলবে। বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? জাহান্নামী ব্যক্তিগুলা বলবে এই চার কারণে আমরা জাহান্নামী হইছি, এই চার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার তারা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা কোনোদিন মসজিদে যাই নাই, দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করি নাই, দুনিয়ার জমিনে আমরা থাকা অবস্থায় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এই আয়াতে কারিমা প্রমাণ। বলেন তো দেখি, যারা নামাজ আদায় না করে তাদেরকে তাদের কর্মের কারণে জাহান্নামে যিনি দিবেন তিনি হলেন কে? তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ আদায় করা দরকার আছে না নাই? এবার ওই জাহান্নামী ব্যক্তিগুলা তারা নিজেরা দুই নাম্বার কারণ বলে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। ওই জাহান্নামী ব্যক্তিগুলা জান্নাতি ব্যক্তিদের প্রশ্নের জবাবে বলেন দুনিয়ার জমিনে কত ইতিম গরিব অসহায় হত দরিদ্র মানুষগুলা আমাদের পাশে ছিল, বিভিন্ন মাদ্রাসার মধ্যে হত দরিদ্র ইতিম গরিব ছাত্র ছিল, এলাকার মধ্যেও আছে অনেক হত দরিদ্র গরিব ইতিম মানুষগুলা আছে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অসহায় যারা আছে, গরিব যারা আছে, ইতিম যারা আছে তাদেরকে আমরা সেবা করি নাই, তাদের দিকে খেয়াল রাখি নাই, তাদেরকে সহযোগিতা করি নাই। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তিন নাম্বার কারণ তারা উদ্দেশ্য করে বলেন ওয়া কুন্না নাখুযু মাল খাইদিন। জাহান্নামী ব্যক্তিগুলা তিন নাম্বার কারণ বলেন আমরা মানুষ ছিলাম দুনিয়ার জমিনে অনেক, একজনের কথা আমরা আরেকজনের কাছে লাগাইতাম, একজনের কথা আমরা আরেকজনের কাছে লাগাইতাম, গীবত আমরা করতাম। এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। চার নাম্বার কারণ তারা বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামী ব্যক্তিগুলা চার নাম্বার কারণ হিসাবে বলেন আমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পরকাল যে আছে, হাসরের ময়দান যে আছে, জান্নাত জাহান্নাম যে আছে সেটা আমরা বিশ্বাস করতাম না, সেটা আমরা মানতাম না। এই চার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তাহলে এই চার কারণ থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? এক নাম্বার নামাজ আদায় করতে হবে, না করলে জাহান্নাম। দুই নাম্বার গরিব ইতিম মিসকিন অসহায় যারা আছে তাদেরকে সেবা করতে হবে, সহযোগিতা করতে হবে, না করলে জাহান্নাম। তিন নাম্বার গীবত করা, একজনের কথা আর একজনের কাছে লাগায়া দেওয়া, একজনের বিষয় নিয়ে আরেকজনের কাছে লাগায়া দেওয়া, এটা করলে জাহান্নাম। চার নাম্বার পরকালকে বিশ্বাস না করলে জাহান্নামে যিনি দিবেন তিনি হলেন কে? এটাই শেষ নয়। ও নারায়ণগঞ্জের মুসলমান বাবারা, ভাইরা, মারা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আম্মা জানেরা, ভালো করে শুনেন। এই জাহান্নামী ব্যক্তিগুলা জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় জান্নাতি ব্যক্তিগুলাকে তারা বারবার ডাকবে। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 8 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আ'রাফের 50 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদা আসহাবুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামী ব্যক্তিগুলা জান্নাতি ব্যক্তিদেরকে ডাকবে আসহাবুল জান্নাহ আসহাবুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জান্নাতি ব্যক্তিদেরকে জাহান্নামী ব্যক্তিগুলা ডাকবে, ডেকে ডেকে কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামী তারা বলবে আন আফিজু আলাইনা মিনাল মা। ওই জাহান্নামী ব্যক্তিগুলা জান্নাতি ব্যক্তিদেরকে বলবে ও আমার ভাই, দুনিয়ার জমিনে আমরা একই জায়গায় বসবাস করেছি, চর কাশীপুরের মধ্যেই তো আমরা ছিলাম, আমরা তো সেখানে বসবাস করেছি। আরে তোমাদেরকে আল্লাহ কত নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামতের নাম হলো পানি। জাহান্নামী ব্যক্তিগুলা জান্নাতি ব্যক্তিদেরকে বলবে আন আফিজু আলাইনা মিনাল মা।
যে তোমাদেরকে পানি দিয়েছেন সে পানি থেকে আমাদের একটু পানি দাও, একটু পান করব, একটু পান করে তৃষ্ণা মিটাবো, একটু পানি দাও। ওই জাহান্নামী ব্যক্তিগুলা শুধু এটা বলেই তারা শেষ করবে না, তারা বলেন আউ মিম্মা রাযাকাকুমুল্লাহ, দুনিয়ার জমিনে মানুষকে রিজিক যিনি দিয়ে থাকেন তিনি হলেন কে? আর একটু জোরে বলেন না কে? পরকালে হাসরের ময়দান ত্যাগ করার পরে জান্নাতীদেরকেও যিনি রিজিক দিবেন তিনি হলেন কে? এবার জাহান্নামী ব্যক্তিগুলা বলে আউ মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের কত রিজিক, তোমাদের কত খাবার, পানি দাও আর একটু খাবার দাও, আর তোমাদের রিজিক থেকে একটু দাও। জান্নাতি ব্যক্তিগুলা জাহান্নামী ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও জাহান্নামী ব্যক্তিরা শোনো, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা, এই জিনিসগুলা তোমাদের জন্য হারাম যিনি করেছেন তিনি হলেন কে? তথাপি জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদের কাছে চাওয়ার পরে ওই জিনিসগুলা পাবে না। তাহলে জাহান্নামী ব্যক্তিদের খাবারগুলা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারার সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামী ব্যক্তিদের খাবার হবে যাক্কুম ফল, যাক্কুম ফল। এই ফলটা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাব মুসলিম শরীফের হাদিসের মধ্যে 2872 নম্বর হাদিস, এই মুসলিম শরীফের 2872 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আয-যাক্কুম, এই যাক্কুম ফলটা তাআমু আহলিন নার, জাহান্নামীদের খাবার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াগুলি ফি বুতুনিহিম কাগাল্লিল হামিম, এই ফলটা জাহান্নামী ব্যক্তিরা খাবে, খাওয়ার পরে তাদের পেটের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে ফলটা ফুটে যাবে। নবী হাদিসের মধ্যে উদাহরণ দিয়া বলেন আম্মা জানেরা যখন পাতিলের মধ্যে পানি দিয়া এই পানিটা চুলার উপরে দেয়, এবার চুলা যখন জ্বালায় দেয় কিছু সময়ের পরে এই পানিটা ফুটে যায় কি যায় না? পানিটা ফুটে যায়। আল্লাহর নবী বলেন ওই যাক্কুম ফলটা জাহান্নামীরা খাবে, জাহান্নামীরা খাওয়ার পরে পেটের মধ্যে যাওয়ার পরে ফলটা ফুটে যাবে। তাহলে বলেন জাহান্নামের মধ্যে আরাম না কষ্ট? আর একটু জোরে বলেন। তাহলে ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচা দরকার আছে না নাই? শুধু কি এটাই দেখেন জাহান্নামের মধ্যে কত শাস্তি? ওই জাহান্নামী ব্যক্তিগুলা জাহান্নামের মধ্যে থাকবে, ওই জাহান্নামী ব্যক্তিগুলা জাহান্নামের মধ্যে অপমানিত অবস্থায়, অপদস্থ অবস্থায় কষ্টের মধ্যে জীবন যাপন করবে। এবার কষ্টের মধ্যে জীবন যাপন করবে, ওই সময় জাহান্নামী ব্যক্তিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 3টা জিনিসের আবদার করবে। বলেন জিনিস কয়টা? আর একটু জোরে বলেন। আমি আপনাদেরকে এইভাবে বলে বলে বোঝানোর কারণ হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে আমাকে আপনাকে যেতে হবে। যেই 3টা জিনিস জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করবে, এর মধ্যে 1 নাম্বার জিনিস জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে মালিক কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি গো আল্লাহ, একটু মরণ দিয়ে দেন না, একটু মরণ দিয়ে দেন না, আর তো সহ্য করতে পারি না গো আল্লাহ, মরণ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না না, তোমাদের আর মরণ হবে না, তোমাদের আর মরণ হবে না, তোমাদের আর মরণ হবে না, জাহান্নামের মধ্যে জীবন যাপন করো, কষ্টের মধ্যেই তোমরা থাকো, অপমানিত অপদস্থ অবস্থায় তোমরা থাকো, তোমাদের আর মরণ হবে না। এবার জাহান্নামী ব্যক্তিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে বুঝবেন না না না, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আর মরণ দিবেন না। এবার তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে
বলবেন মালিক জাহান্নামের মধ্যে কত শাস্তি আর কত যন্ত্রণার মধ্যে আছি আপনি ব্যতীত আর কেউ জানে না। ওগো আল্লাহ, সারা বছরের মধ্যে এমন একটা মাস দেন যে মাসের মধ্যে আমাদের শাস্তি একটু কম থাকবে, আর যদি তাও না হয় তাহলে মাসের মধ্যে একটা সপ্তাহ দেন, তাও যদি না হয় সপ্তাহের মধ্যে একটা দিন দেন, তাও যদি না হয় দিনের মধ্যে একটা সময় আমাদের জন্য নির্দিষ্ট করে দেন, যেই সময়টা আমরা একটু শাস্তি কম পাবো, যেই সময়টা আমাদের জন্য শাস্তি একটু মাফ করা হবে, মওকুফ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামীদের কথা শুনে বলবে লা ইউখাফফাফু মিন আযাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না না, লা ইউখাফফাফু মিন আযাবিহা, তোমাদের আযাবের মধ্যে আর মওকুফ করা হবে না, তোমাদের শাস্তি আর কমানো হবে না, শাস্তি তোমাদের জন্য একটু মাফ করাও হবে না, কমায়াও দেওয়া হবে না। এবার জাহান্নাম ব্যক্তিগুলা এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মৃত্যু চাইলেন, আল্লাহ মৃত্যু দিবেন না ঘোষণা দিলেন। দুই নাম্বার শাস্তি কমানোর কথা ওই জাহান্নামী ব্যক্তিগুলাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না না না, তোমাদের জন্য শাস্তি আর কমানো হবে না। তিন নাম্বার তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন মালিক শাস্তিও কমাবেন না, মরণ দিবেন না, তাহলে আবারও আমাদেরকে একটু দুনিয়ার জমিনে পাঠান, আমরা দুনিয়ার জমিনে যাব, ভালো কাজগুলা করব, নেক আমলগুলা করব, আমলে সলেহগুলা করব। ও নারায়ণগঞ্জ চর কাশীপুরের মুসলমান বাবারা ভাইরা একটু সাক্ষ্য দেন, ওই জায়গা থেকে কি ফেরত আসার কোনো সুযোগ আছে? আমার যে মনে হয় আপনাদের এলাকাও কিছু মানুষ আসছে। আরে ওই জায়গা থেকে আসবে কিভাবে? সাধারণত আমাদের দেশ থেকে একটু দূরে ভারত, ওখান থেকেই তো আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওখান থেকেই তো আসার সুযোগ নাই, তাহলে আবার কবর থেকে মানুষ আসবে কেমনে? এটা তো নাই। আবার জাহান্নাম থেকে আবার নাকি দুনিয়ার জমিনে আসবে, পশ্চিমকালেও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জাহান্নামী ব্যক্তিরা, নিজেদের অপরাধের কারণে তোমরা জাহান্নামী হইছো, আমি তোমাদেরকে মৃত্যু দিব না, শাস্তিও তোমাদেরকে কমাবো না। সর্বশেষ তোমরা একটা আবদার করেছো, তোমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠায়, এই কথাটা তোমরা বলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অলাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধমকের সুরে বলবেন এ সাবধান সাবধান, তোমরা আমার সাথে আর কোনো কথা বলবা না। একবার একটু চিন্তা ভাবনা করে বলেন নারায়ণগঞ্জ চর কাশীপুরের মুসলমান বাবারা ভাইরা, একবার একটু চিন্তা করেন ওই সময় যদি আমার সাথে এরকম ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখান আমাদের কারণে, ওই সময় যদি আমাদের সাথে আল্লাহ এমন কথা বলেন অলাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবা না, আর কথা বলবা না, কোনো কথা বলবা না, কোনো আবদার তোমাদের শোনা হবে না, দুনিয়াতেও তোমাদেরকে পাঠানো হবে না, শাস্তিও কমানো হবে না, মরণও তোমাদেরকে দেওয়া হবে না। তাহলে ওই সময়টা যদি আমি আর আপনি ওই স্থানের মধ্যে যদি আমি আর আপনি পড়ে যাই, তাহলে জীবন আমার আপনার বরবাদ, সব কিছু আমার আপনার বরবাদ, আমার আপনার জিন্দেগি পুরো শেষ হয়ে যাবে। তাহলে ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচা দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো আজকে এই ওয়াজ মাহফিলের আয়োজন। উলামায়ে কেরামগণ আসবেন, যারা আয়োজক তারা আয়োজন করেছেন, আপনারা আসবেন, শুনবেন, উলামায়ে কেরামগণ আসবেন, আলোচনা করবেন, তারা যে আমলের কথাগুলা বলবেন, বলেন কোরআন হাদিস থেকে আমলের কথাগুলা বলার পর যারা ওই আমলগুলা করবে তাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান যিনি বানাবেন তিনি হলেন কে? আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। তাহলে দেখেন অল্প সময়ের মধ্যে আমি আপনি আমরা কতগুলা জিনিস এখানে শুনলাম। সহজে জান্নাতে যাওয়ার জন্য আমলের কথা বলা হয়েছিল কয়টা মনে আছে?
চারটা আমলের কথা বলা হয়েছিল। 1 নাম্বার বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা, 2 নাম্বার বেশি বেশি জিকির করা, 3 নাম্বার সকাল সন্ধ্যা একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার, সকালে একবার সন্ধ্যায় একবার, 4 নাম্বার আল্লাহ তাআলার 99টি নাম আছে এই নামগুলা মুখস্থ করা। আর যদি এই নেক আমলের সাথে আমরা সম্পর্ক করতে না পারি, নামাজের সাথে যদি আমার আপনার সম্পর্ক না হয়, ভালো কাজের সাথে যদি আমাদের সম্পর্ক যদি কোনো সময় আমার আপনার না হয়, মসজিদ এখানে আছে সুন্দর মাশাআল্লাহ, মসজিদের উন্নয়ন করার জন্য আরো যত সহযোগিতা লাগে সেগুলোও যদি আমরা কেউ না করি, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হইলেই নেক আমলগুলো আমাদেরকে করতে হবে। আর পরবর্তীতে দেখেন জাহান্নামীদের কি অবস্থা হবে, জাহান্নামীদের কি হালত হবে। আল্লাহ তাআলা কথা বলবেন না, নিশ্চুপ করা দিবেন আল্লাহ তাআলা, শাস্তি মওকুফ আল্লাহ করবেন না, কমায় আল্লাহ তাআলা দিবেন না, আল্লাহ তাআলা তাদের মরণ দিবে না। আর ওই জাহান্নামী ব্যক্তিগুলা জান্নাতি ব্যক্তিদের কাছে আবদার করবে যে তোমাদের কাছে একটু পানি আছে, পানিগুলা একটু দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের কাছে খাবার আছে, একটু খাবার আমাদেরকে দাও। বলবে না না না, ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, এগুলা তো কাফেরদের জন্য, এগুলা তো বেঈমান যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, এই জিনিসগুলা তোমাদের জন্য না। এই জিনিসগুলা একমাত্র যারা নেক আমল করার পরে জান্নাতি হইছে তাদেরই এই নেক আমল করার কারণে, ভালো কাজ তারা করার কারণে আল্লাহর মেহেরবানিতে দয়াতে যারা জান্নাতে যাবে তাদের জন্য এই খাবার। আর তোমাদের জন্য হলো জাক্কুম ফল, জাক্কুম ফল তোমাদের খাবার। যেই খাবারগুলা খাইলে, যেই ফলটা খেলে পেটের মধ্যে যাবে, ফুটে যাবে, গরন্ত পানির মতো ফুটে যাবে, একদম ফুটে যাবে। এই কষ্ট জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। তাহলে বলেন এত কষ্ট জাহান্নামের মধ্যে, ওই জাহান্নাম থেকে বাঁচা আমাদের দরকার আছে না নাই? এই জন্য ওই জাহান্নাম থেকে বাঁচতে হইলেই যত নেক আমল আছে, ফরজ ওয়াজিব সুন্নত নফল যা কিছু আছে, এইগুলার পাশাপাশি আমি যে আপনাদেরকে 4টা নেক আমলের কথা বললাম, এই নেক আমলগুলা করা যাবে তো ইনশাআল্লাহ? বাসা বাড়িতে যারা আছেন আম্মা জানেরা, তারা মনে হয় এরকম চিন্তা ভাবনা করতেছেন, হুজুর মনে হয় শুধু পুরুষদেরকে এই নেক আমলগুলা দিলেন। আম্মা জান, আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো না আম্মা জান, না, শুধুমাত্র আমার সামনে যারা পুরুষ যারা বসে আছেন তাদেরকে কেন এই নেক আমলগুলা দিব? আম্মা জান, এই জিনিসগুলা তো আপনাদের জন্য আরো সহজ, আপনাদের জন্য আরো সহজ। আপনারাও যদি এই নেক আমল করেন তাহলে মা বোনদেরকেও জান্নাতের মেহমান যিনি বানাবেন তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য এই নেক আমলগুলা অবশ্যই আমাদেরকে অবশ্যই করা দরকার আছে না নাই? এই জন্য আগে আমাকে আপনাকে ইমানদার হতে হবে। ইমানদার হওয়ার পরে যেই নেক আমল ওয়া আমিলুস সলিহাত, এই নেক আমলগুলো আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে এই জন্যই আল্লাহ তাআলা পাঠাইছেন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমলগুলো করতে পারি। যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জারিয়াতের 56 নং আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন ও ইনসানকে সৃষ্টি করেছি, করার পর দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্য। কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ব্যতীত দুনিয়ার জমিনের কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর ইবাদত ব্যতীত দুনিয়ার জমিনের কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায়, জান্নাতের মেহমান যদি কেউ হতে চায়, তার জন্য নেক আমল করা দরকার আছে না না? তার জন্য নেক আমল করতে হবে। আর এই নেক আমলগুলো আমার আপনার দ্বারা কোন সময় সহজ হবে করা? কোন সময় সহজ হবে? যখন অন্তরের মধ্যে ভয় রাখবো। কার? আমি আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে রাখতে পারি, অন্তরের মধ্যে লালন করতে পারি, এই ভয়ের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এর মধ্যে অন্যতম এক জায়গা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজ নামে একটি সূরা আছে। এই সূরার 1 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া
সুত্তাকু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের আমার বান্দা বান্দিরা, ও ইমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবকে ভয় করো। একবার বুঝে থাকলে বলুন, আমার আর আপনার রব যিনি, তিনি হলেন কে? তাহলে ওই আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন আমাকে ভয় করবা? আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, কিয়ামতের সময়, পরকালের সময়টা খুবই মারাত্মক, খুবই কঠিন। ওই সময়ের দিকে তাকায়া ওই সময়ের কথা জানিয়া বুঝিয়া ভয় করো। এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবো। বলেন ইনশা। আর জোরে বলেন ইনশা। যে কথাগুলা বললাম, আমি ছোট্ট মানুষ, আপনাদের খেদমতে এসে যে কথাগুলা বলেছি, এর মধ্যে যে সমস্ত কথাগুলা ভালো কথা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভালো কথাগুলার উপর আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমি সহ আমরা এখানে যারা বসেছি, যারা মাইকের আওয়াজ থেকে আলোচনা শুনেছি, আল্লাহ সব বাইকে এই ভালো কথাগুলোর উপর আমল করার, মৃত্যু পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত আমার কথা নয়, আমল করতে হবে, ইবাদত করতে হবে। কতদিন পর্যন্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় সূরা হিজরের সর্বশেষ আয়াতে কারিমা 99 নম্বর আয়াতে কারিমা, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, একদম মৃত্যু পর্যন্ত তোমরা নেক আমল করো। তাহলে আমি সহ আমার পূর্বে যে আলোচনা করেছেন, যারাই আলোচনা করেছেন, আমার পরে আল্লামা আব্দুল কাদের সাহেব দামাত বারকাতুহুম তিনি আলোচনা করবেন, আমাদের ওস্তাদে মুহতারাম তিনিও যে আমলগুলা দিবেন, আমরা সবার কথাগুলোর উপর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি ছোট্ট মানুষ যে কথাগুলো বলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।